খাদি বস্ত্র হস্তশিল্প সহ মহিলাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বাগনানের দেউল গ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ। আর এবার সেই আশ্রমের সহযোগিতায় পথ চলা শুরু করতে চলেছে RKM ইনিশিয়েটিভ। সমাজের পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে ইতিমধ্যে একাধিক কাজ করতে চলেছে এই RKM ইনিশিয়েটিভ। আর এই সংগঠনের পক্ষ থেকে গত 22শে ডিসেম্বর বাগনানের দেউল গ্রামে এক সাংবাদিক সম্মেলন করেন, যেখানে আগামীতে কি রূপরেখা নেওয়া হবে সেই নিয়ে জানালেন ওই সংগঠনের সদস্যরা। আমি চাই কি এখানে গ্রামবাসী যারা আছেন তাদের মায়েরা বর্তমানে তো সংসার একা একা রোজগার করা সম্ভব নয়, উভয়কে রোজগার করতে হবে। সেই জন্য স্বনির্ভর প্রকল্প আমরা কিছু চালু করেছি এখানে, যেটা হচ্ছে বাটিক, আর হচ্ছে আমরা জুট, সেই সঙ্গে টেলারিং, বিভিন্ন টি শার্ট, এগুলো করা হচ্ছে করে যাতে মায়েরা কিছু রোজগার করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সেই জন্যই আজকে তাদেরকেও ডাকা হয়েছে, এসেছেন সবাই এই কারণে। আমাদের পরিকল্পনা বলতে গেলে আমরা যেটা শুরু করব ভেবেছি, যেটা শুরু করতে চাই, যে ব্র্যান্ডটা আজকে আমরা লঞ্চ করার কথা একটা ভেবেছি, সেটা যাতে আমাদের অল ওভার ইন্ডিয়া বেসিসে যাতে আমরা সেই মার্কেটটা ক্যাপচার করতে পারি, সেই একটা ইন্টেনশন নিয়েই কিন্তু আমরা কাজটা শুরু করতে চলেছি, যাতে এটা আস্তে 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 একটা বড় জায়গায় আমরা নিয়ে যেতে পারি। সেই জন্যই আজকে এই প্রেস কনফারেন্স ডাকা, যে আমাদের যা যা প্রোডাক্ট আমরা করি, জুট, বাটিক, টি শার্টের, তার কিছু নমুনা বা স্যাম্পেল এখানে আছে। এবং আস্তে 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 টি শার্টের যে ট্রেন্ডিংটা এখন আছে মার্কেটে, টি শার্ট প্রিন্টিং, সেটার ডিমান্ড এখন মার্কেটে অনেকটাই। সো সেই দিকে আমরা আস্তে আস্তে কাজকর্ম শুরু করতে চলেছি। এবং আরেকটি সংস্থা আছে বিবেকানন্দ অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, সায়ন বক্সি, সায়ন দা, তা ওদের সাথে কোলাবোরেশন করে আমরা এই জিনিসটা আরও বৃহত্তম জায়গায় তুলে ধরার একটা চেষ্টা করেছি, যাতে উভয় একসাথে আমরা এই যে আমাদের যে রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন সাথে এবং আমাদের যে ব্র্যান্ড, এটা নিয়ে আমরা ভাবছি, সেটা যেন একটা বৃহত্তম আকার নেয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা শুরু করতে চলেছি। কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। বাটিক আর জুটের যা যা যাবতীয় যা কিছু দেখছেন এখানেই আছে। এবং জানুয়ারি মাসের প্রথম সিজন থেকে আমরা টি শার্টের ওপর যে প্রকল্পটা আমরা আনতে চলেছি, সেটা আমরা জোর দিচ্ছি। জানুয়ারি থেকেই ওটা আমরা শুরু করব, টি শার্ট যে প্রিন্টিং যে বিজনেসটা আমাদের। আর টোটালটাই হবে কিন্তু আশ্রম ডেভেলপমেন্ট এবং যারা যারা এই অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, তাদের কথা চিন্তা করে এবং যারা কাজ করবে তাদের কথাও কিন্তু ভেবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছি। আমার নাম অঙ্কুর হালদার। এই প্রজেক্টে আমার ভূমিকা হচ্ছে, আমি অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে, এবং আমার কাজ হচ্ছে টোটালটাকে ম্যানেজ করা। আর মহারাজজি হচ্ছেন, একটু আলাপ করিয়ে দিই, মহারাজজি হচ্ছেন এই কোম্পানি যে আমরা ব্র্যান্ডটা লঞ্চ করছি সেখানে ডাইরেক্টর। আর দাদা হচ্ছে আমাদের আমি হলাম কৌতিক নস্কর, আমি একজন ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন স্টুডেন্ট। সো আমি এই ইনিশিয়েটিভটাতে নিজের যে প্রতিদান সেটা দিতে চাই। তো আমি এই কোম্পানির এসটিও হিসাবে, সিটিও হিসাবে, চিফ টেকনিক্যাল অফিসার এই হিসাবে আমার ইনিশিয়েটিভটা দেব। এবং যত কিছু ডিজাইনের কাজ, এই ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর যত কিছু মার্কেটিং আছে ডিজিটাল মিডিয়াতে, সব কিছু আমি দেখতে চলেছি। এবং এই যে কোম্পানিটা যে আগে যে এগিয়ে যাবে, সেই ভিশন আমরা নিচ্ছি এখন। তো আমরা প্রথমে লোকাল যে মার্কেট সেটাকে ক্যাপচার করতে চাই। এখানকার যে লোকাল মানুষ, তাদের কাছে আমরা আমাদের প্রোডাক্টটাকে তুলে ধরতে চাই ইন আ অ্যাফোর্ডেবল প্রাইস। কারণ এখনকার বিজনেসে অনেক স্টেক হোল্ডার্স থাকে। আমরা শুরু করব অফলাইন থেকে, আস্তে আস্তে আমরা অনলাইনে আমাদের বিজনেসটাকে নিয়ে যাব। আমাদের টার্গেট আছে হোল ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্টগুলো যাতে যেতে পারে। আমরা এখন এখান থেকেই শুরু করব, হাওড়া জেলা থেকে। তারপরে আস্তে আস্তে আমরা যেরকম মিশো, মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট, এইগুলোতে আস্তে আস্তে আমরা আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করব। যেরকম আমাদের ব্র্যান্ড রিকগনিশন বাড়তে থাকবে, আমরা আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করব। কারণটা হচ্ছে, প্রথম আমাদের যে সংগঠনের নাম বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশন। তো আমরা প্রথমে এই আমাদের ব্যবসাটা শুরু করি, এটা শুধু ব্যবসার দিক থেকে না, আমরা চেয়েছিলাম যে আমাদের সংগঠন যাতে আত্মনির্ভর। কারণ একটা সংগঠন, এই সমাজসেবামূলক সংগঠনগুলো চলতে গেলে একটা ফান্ডিংয়ের দরকার।
তো ফান্ডিংটা তো সেইভাবে আসে না। তো এই সমস্ত কাজের মাধ্যমে আমরা চেয়েছিলাম যাতে সংগঠনকে আত্মনির্ভর করা যায় এবং যারা বেকার যুবকরা আছে তাদের কর্মসংস্থান যাতে হয়, সেই ওপর ভিত্তি করে আমরা এই বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশন আমাদের এই টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসাটা শুরু করেছি। তো আস্তে আস্তে রামকৃষ্ণ সেবাশ্রমে মহারাজের হাত ধরেই আমরা এখানে নামছি, যাতে আগামী দিনে আমাদের আশ্রম স্বনির্ভর হতে পারে এবং যারা এখানকার মায়েরা আছেন, বেকার যুবকরা আছে, তারাও যাতে কর্মসংস্থান হতে পারে তাদের, এই উদ্দেশ্যেই আমরা এই ইউনিটে যোগদান করছি। আমাদের অলরেডি ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা আছে যেটা রঙ্গচিত্র বলে চলছে আমাদের বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশনে। তো এখানে আমরা ভ্যারাইটিস কোয়ালিটি আনার চেষ্টা করছি আগামী দিনে, যাতে এখন আপনারা দেখেছেন পলিস্টার ইউজ, যেগুলো টি শার্টে প্লাস্টিক ইউজ করে। তো আমরা যে বর্তমানে পলিস্টার বা ডট নিপ ইউজ করছি কাপড়গুলো, সেগুলো কিন্তু প্লাস্টিকের বাইরে, আমরা প্লাস্টিক মুক্ত করতে চাইছি এইটাই। এবং আমাদের ম্যানুফ্যাকচারিং চলছে, আমাদের সেবাশ্রমের উদ্যোগে থাকবে, সেবাশ্রম মার্কেটিংটা পুরোটা দেখবে এবং বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশন ম্যানুফ্যাকচারিং ইউনিটটা দেখবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আগামী দিনে চেষ্টা করছি এটাকে আমরা যদি এক জায়গায় আরেকটা ইউনিট আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে পারি, যাতে আরও লোক কর্মসংস্থান হয়, এটা আমরা চেষ্টা করবো। আমার নাম সায়ন বক্সি, আমি বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশন সেক্রেটারি এবং চিফ ফাংশন হিসেবে কাজ করছি। আমি শুভ্রাংশু রায়, আমি একটা সরকারি চাকরি করি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তো এই উপলক্ষে আমি দেউলগ্রাম সেবাশ্রমে মহারাজজির অনুপ্রেরণায় অনেকবারই এসেছি। আর স্বামীজির পৈতৃক বাড়ির সূত্রে চক্কাশিতে বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমার পরিচয় হয়। তো আমি দেখেছি দুটো সংগঠনেরই একই লক্ষ্য, মানুষের সেবা করা। আমি কেবলমাত্র দুটো সংগঠনের মধ্যে একটা সেতুবন্ধ আকারেই কাজ করেছি, যাতে দুটো সংগঠন একসঙ্গে যুক্ত হলে তাদের ক্ষমতাটাও অনেক বাড়বে এবং তারা সামাজিক সেবাটা আরও দ্রুত এগিয়ে নিতে পারবে। ধন্যবাদ। এখানে যেসব মায়েরা এবং মহিলারা যারা কাজ করবেন, তারা এখান থেকে কাজ করে যেন এখান থেকেই কাজ পান, এখান থেকে যেন তারা স্বনির্ভরভাবে দাঁড়াতে পারে, সেই প্রকল্প বা চেষ্টা নিয়ে আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি। আমার দায়িত্ব হলো এই পুরো জিনিসটাকে ঠিকঠাকভাবে সামলানো, যেন সব কিছু ঠিকঠাক হচ্ছে এইটুকু দেখা। সব পিছিয়ে পড়া মহিলারা বা মায়েরা, তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো, ট্রেনিং দেবো এবং আমরা একত্রিত করে এই কাজের মধ্যে নিয়ে যেতে চাই। আশ্রমে অনেকদিন থেকে আসছি, আমি মূলত জুট আর বাটিকটা এখানে শেখাই। আমার কিছু মেয়ে আমরা শিখিয়েছি মেয়েকে, তারা হচ্ছে সব কাজগুলো করছে। আমরা চাইছি আশ্রমের মাধ্যমে অনেক এলাকার আরও যেন মায়েরা অনেক করে তারা স্বনির্ভর হতে পারে এবং এটা আরও যেন বিস্তারিত আকার ধারণ করে।